আপনার চারপাশে প্রতিদিন যা কিছু ঘটছে তার কোনোটা যদি আপনার কাছে অন্যায় অবিচার মনে হয় তাহলে আমাদের জানান, আমরা আছি আপনার পাশে। আমরা এমনই একটি প্রতিবেদনের জন্য নতুন এক এপিসোড নিয়ে এসেছি বালিয়া ইউনিয়নের হসপিটালে। স্বাগত জানাই, আমি মিলন সিদ্দিকী। চলুন দর্শক, আমি এই হসপিটালের যে প্রতিবেশী যারা জমি জমিদাতা তাদের একজন সদস্যর সাথে আমরা এখন কথা বলবো এই বিষয়ে। তো আচ্ছা, আপনাদের এই হসপিটালটা কতদিন ধরে বন্ধ আর তার কার্যক্রম কি এই সম্পর্কে আমাদের কিছু বলতে পারেন? আসে প্রতিদিন মোটামুটি, কিন্তু এই হসপিটাল থেকে আমার জানা মতে কোনো সুযোগ সুবিধা পায় না মানুষ। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে এটার কোয়ার্টার আছে এত একটা সুন্দর, তারপরে কোয়ার্টারে কেউ থাকে না। এটার ভিতরে মনে করেন বিভিন্ন ধরনের আড্ডা টাড্ডা এরকম কিছু হয় খালি থাকার কারণে। এখন আমি চাই প্রতিবেশী হিসেবে, দাতা সদস্য হিসেবে, যে এটার ভিতরে কেউ থাকুক, এটার সঠিক পরিচর্যা হোক, রক্ষণাবেক্ষণ হোক, নিয়ম শৃঙ্খলার মাঝে চলুক, এটাই চা পাওয়া আর কি। এই যে এখান থেকে প্রতিদিন কতজন কিরকম রোগী এসে ফিরে যায়? মনে করেন 20-25 জন, 30 জন, এরকম কোনোদিন বেশিও থাকে। মানে ভ্যারাইটিস সব কিছু মিলে বেশিই থাকে সব রোগেরই, কিন্তু কেউ সেবা পায় না। কেউ সেবা পায় না। আপনারা কি চান? আমরা চাই সবাই সেবা পাক, এবং মূলত আগে 10 বছরের মতো, মনে করেন 10 বছর আগে কোয়ার্টারে ভিজিটর থাকতো, ডাক্তাররা থাকতো, তারাও থাকে না। এখন এটার একটা বেহাল অবস্থা। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর দিকে সুদৃষ্টি দিবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। আমরা কথা বলছিলাম দাতা সদস্যের সাথে, এই হসপিটালের দাতা সদস্য। তিনি জানালেন যে এই হসপিটালে এখন ভুতুড়ে অবস্থা, এখানে মাদকের অভয়ারণ্য, মাদক আড্ডা চলে। এখানে হসপিটালে কোনো চিকিৎসা হয় না, অনেক রুগী এসে ফিরে যায়, প্রতিদিন এরকম ঘটছে। আমরা এখানে এসেছিলাম সকালে, আমরা সেই তথ্যভিত্তিতে এসেছি কোনো ডাক্তার পাইনি। সেই বিষয়টা আমরা টিএস মহোদয়কে জানালাম, কিন্তু টিএস মহোদয় তাকে ফোন করে পাচ্ছে না, এমনটি আমাদের জানালেন। আমরা নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। হাসপাতালের ডাক্তারে এখানে সকালে আসে 10টার দিক দিয়ে। আসার পর মনে করেন যে এই ঘরটর ঝাড়ু দেয়, অনেক রুগী বসে থাকে আমাদের এলাকার, মেলা ময়মুরব্বী এসে বসে থাকে। একটা মনে করেন যে ওষুধও পায় না, আরও এলাকার ময়মুরব্বী যত যা আছে ওরা হেস্ত নেস্ত হয়। মেলা পোলাপান আহে, ময়মুরব্বী আহে, কোনো না পায় ডাক্তার, না পাই আইসে এখানে বইসে এক ডাক্তারে 2-3টা সিগারেট খায় জায়গা। আবার মনে করেন যে নার্স আছে, নার্স না, ওটা একটা মহিলা নিয়ে থাকে। হ্যাঁ, এদের ডিউটি কটা পর্যন্ত জানি না। হ্যাঁ, মনে করেন যে বড় জোর এখানে ওই 1-1.5 ঘন্টা থাইকে চলে যায়, দেখাই যায় না, সারা দিন বন্ধ থাকে। আপনি তো এই বাড়ির না আপনাদের? আমি থাকি না। ওই এখানে ডাক্তারদের সম্পর্কে আপনি কিছু জানেন? আমার ধারণা নাই। আপনি জানেন? বিদেশ থাকে উনি। আপনি জানেন ডাক্তারদের এই অবস্থাটা? মাঝে মাঝে আসি। কি দেখেন? এই যা বললো ওরকমই দেখি আর কি। আজকে আসে নাই? আজকে আসছে কিনা বলতে পারবো না। এই এখানে এটা যে দায়িত্বে আছে চিনেন আপনারা? একজন থাকে, কি বলে, কম্পাউন্ডার জাতীয়, রাজাপুর বাড়ি, ভাইয়ের সাথে মোটামুটি ভালোই সম্পর্ক। আসে, কথা বলে, মোবাইল টোবাইল টিপায়, তারপরে চলে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা থেকে চলে যায়। মেন কথা হলো এই জায়গায় পরিচালক বা যে যারা আছে তারা এটা দায়িত্ব সহকারে না পালন করার কারণে এই অবস্থা। যদি এটা গুরুত্ব দিতে তাহলে অবশ্যই, আর সেবার জন্য আসে লোকজন, যে আসে আপনাদের ইউনিয়নে অনেক লোকজন এখানে আসে সেবার জন্য। অনেক সময় দেখা যায় যে আমাদের গ্রামের অনেক ময়মুরব্বী মনে করেন যে এখানে আইসে আমাদের কাছে বলে, কারণ আমাদের চিনে সবাই, যে তোমরা কিছু বলো না, ডাক্তাররা এখানে ই করে না, একটা আইসে ডাক্তার পাই না, একটা ওষুধ পাই না, এগুলো আমাদের কাছে অভিযোগ দেয়। কারণ আমরা কী করবো, এর আগেও এক ডাক্তারে মনে করেন যে আমরা এলাকার কয়েকটা প্লাবন মিলে মারতেও চেয়েছিলেন। সত্য কথা বললাম আপনাকে, মারতে দিলাম যে কী করেন এগুলো, আমাদের এলাকার ময়মুরব্বী এগুলো হেস্তনেস্ত হয়, আপনারা কী করেন, এগুলো ঠিক করেন, এগুলো ওষুধ একটা ওষুধও পায় না। যে জায়গায় পাওয়ার কথা না ভাই 2-3টা পাতা, সেই জায়গায় 1 পাতা দিয়েও বিদায় করে দেয়। ওষুধ নাই বললে নাই। হাসপাতালে সমস্যা হলো কি, সরকারের অনুযায়ী সকাল 10টা থেকে 4টা পর্যন্ত থাকবে, কিন্তু ওনারা ইচ্ছা মতো আসে। হয়তো দেখা গেল 11টায়, 12টায় অথবা 10টায় এসে খুলে সঙ্গে সঙ্গে তারা জায়গা, মানে হাজিরা দেওয়া দরকার, শুধু হাজিরা এইটা মাসিক যে সরকারের একটা বেতন পায় সেটা তারা খালি নিয়ে চলে যায়।
কিন্তু এখানে কোনো ওষুধ ঠিক মতো পাওয়া যায় না, কোনো একটা নার্সদের থাকবে, ভিজিটর যাকে বলা হয়, ভিজিটর থাকে না। মানুষে বিশেষ করে এই রাত্রিতে অসুস্থ হলে সাভার যায়, কাউলিপাড়া যায়, সাটুয়া যায়, কালামপুর যায়। এই যে মানুষের ভোগান্তি, এই ভোগান্তি থেকে মানুষ কবে একটু স্বস্তি পাবে, এটাই আমার একটা কাম্য, যে দয়া করে RTVর পক্ষ থেকে এদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করবেন। ভাই দেখছেন আপনারা, এই যে সুরহাব হোসেন পরিদর্শক, সে কিন্তু আসেই নাই। এই যে এখানে সিগনেচার দেখছেন, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ বলেন, এটার বিষয়ে আপনি বলেন, এটার বলেন। আপনার তো দাতা সদস্য, এই যে উনি এখানে আসেন নাই, তারপরে ওখানে এই যে হাজিরা খাতে সিগনেচার, এই বিষয়ে আপনার কি বলবেন? এই বিষয়ে কি বলবো, খুবই দুঃখজনক, কিছুই বলার নাই। হয়তো প্রতিনিয়ত এভাবে চলে, আপনারা আসেন না, এর জন্য হয়তো আরো আগে এটার কোনো ধরা পড়ে নাই, আরো আগে আসা উচিত ছিল। আপনি ভাই বলেন, এই যে ভাই তো আসেই নাই, তাহলে এটা কিভাবে সিগনেচারটা দিল সে? উনি তো আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, না। আমি তো আর ওনার কিছু ওনার ভুলটা তো আমি ধরতে পারি না। না, এটা কি মানে ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, এটা আপনি বলেন খালি। না, এটা ঠিক